নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা চলে যাচ্ছি আজকে বস্টন হারবারে হোয়েল ওয়াচে, মানে সোজা বাংলায় তিমি মাছ দেখতে। তো সঙ্গে থাকুন, আমি তো খুব এক্সাইটেড। আশা করছি আপনারাও খুব এনজয় করবেন। পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ট্রেনে করে যাব বস্টনে। তো এখন আমরা স্টেশনে যাচ্ছি। আমরা যখনই সিটিতে যাই আমরা কখনোই গাড়ি নিয়ে যাই না। তার কারণ হচ্ছে পার্কিং পাওয়াটা ওখানে খুব মুশকিল হয়ে যায়। তাই আমরা সবসময় মেট্রোতেই যাই ওখানে। এখানে গাড়ি পার্ক করে নিলাম, এবার যাচ্ছি আমরা টিকিট কাটার জন্য। একটা কথা আমি জানিয়ে রাখি যে আমার খুব ঠান্ডা লেগে আছে, তো মোটামুটি আমার নাক সব বন্ধ, তো কথাগুলো একটু অন্যরকম শোনা যেতে পারে, তো আপনারা দয়া করে একটু বুঝে নেবেন। This is Porter. স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বস্টন হারবারে। এই সিটিতে এলে আপনাকে পার্টিকুলার কোনো একটা জায়গায় যে যাওয়ার দরকার তা হয় না। চারিদিক এত সুন্দর, হাঁটতে এত ভালো লাগে, আপনার সময় কোন দিক দিয়ে যে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। Right on Milk, go right straight down the water, the very end. Stay on the street until you see the aquarium. Have a good time. ওই যে নীল বিল্ডিংটা দেখছেন, ওর নিচ দিয়ে আমরা এখন চলে যাব। এখানে চারিপাশে শুধু এরকম বড় বড় বিল্ডিংই দেখতে পাবেন। এটা হচ্ছে বস্টন ডাউনটাউন ক্রসিং। তো আমরা এখন ডাউনটাউনের মধ্যেই আছি। আমরা চলেই এসেছি বস্টন হারবারে। এবার আমরা টিকিটটা ওদের কাছ থেকে কালেক্ট করে নেব। আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম টিকিটটা অনলাইনে। আমরা এখন ক্রুজে চলে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছি আমাদের ক্রুজ আসছে এবার। তো ক্রুজে এই স্লটে যারা আছে তারা সবাই এবার নামবে, তারপর ক্রুজটা ক্লিন হবে, আর তারপর রেডি হলে আমাদেরকে আবার তুলবে। টিকিটের প্রাইস হলো পার পারসন $80। আর এই ক্রুজে দুটো করে ট্রিপ থাকে, মানে এই হোয়েল ওয়াচের ক্ষেত্রে বলছি। ক্রুজের ভেতরে এলাম, আমাদের ক্রুজের ভেতরটা দেখুন। এই ক্রুজে 400 জনের মতো প্যাসেঞ্জার একবারে যেতে পারে। ওপরেও একটা ফ্লোর আছে, আমরা তাও ভেতরেই থাকছি। আর এখানে একটা স্ন্যাক বারও রয়েছে, যেখানে জল, তারপর বিভিন্ন রকমের স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এইসব আছে আর কি। এই যে এই স্ন্যাক বারটার কথাই বলছি। Boston Harbor City Cruises Whale Watch. My name is Alana. I am going to be your naturalist on board this afternoon. But I am not alone. I am আমরা যখন ঢুকলাম তখন মোটামুটি ক্রুজটা খালিই ছিল। এখন আর একটা সিটও খালি নেই, সব ভরে গেছে। If you are looking to purchase any snacks or any water or beverage. আমাদের ক্রুজ এই স্টার্ট হলো। ওরা যা বলছে তাতে বুঝতে পারলাম যে আমাদের এই ক্রুজটা এখন ঘন্টা 2 মতো যাবে এই আটলান্টিক মহাসাগরে। তারপর একদম সমুদ্রের মাঝে যখন যাব তখন গিয়ে আমাদের তিমির দেখা মিলবে। চলুন দেখা যাক তিমি দেখতে পাই কিনা, কারণ এটা পুরো লাকের ব্যাপার। তিমি তো আর আমাদের জন্য ওখানে অপেক্ষা করবে না, ওরা ওদের মতো থাকবে। 3 রকমের হোয়েল দেখতে পাওয়া যাবে, হামব্যাক হোয়েল, ফিনব্যাক হোয়েল, আর একটা হচ্ছে মিঙ্কি হোয়েল। বস্টনকে পিছনে ফেলে আমাদের ক্রুজ ধীরে ধীরে এগিয়ে চলেছে। যদিও আমরা ঘন্টা 5 পরে আবার ফিরে আসবো সেই বস্টনেই।
to thank you for joining us on these very important trips where we collect data on these important wild animals that goes back to the Center for Coastal Studies of the New England Aquarium. One is located at the bow and stern of the first deck and outside on the second deck. এবার ক্রুজের স্পিড বাড়িয়েছে, প্রচণ্ড হাওয়া, হাতে ক্যামেরা রাখা যাচ্ছে না। দেখুন আমার কি অবস্থা, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না, মানে হাতে ক্যামেরা রাখা যাচ্ছে না, পুরো ক্যামেরা উল্টে যাচ্ছে। তবে দারুণ লাগছে। আমার লাইফে এই প্রথমবার আমি ক্রুজে উঠলাম। একটা সি সিকনেস তো আছেই, অনেকেই বমি করছে দেখতে পাচ্ছি, বিশেষ করে বাচ্চারা তো করছেই। আমাদের ক্রুজ এখন মাঝামাঝি জায়গায় চলে এসেছে, তো এবার আমরা আশা করছি ওদের দেখা পাবো। ওই যে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে ফোয়ারার মতো দেখা যাচ্ছে ওগুলোই হচ্ছে তিমি। এই যে দেখুন এখানে ডলফিন ঘুরে বেড়াচ্ছে। এক একটা তিমির সাইজ হচ্ছে এক একটা বড় স্কুল বাসের সমান, তো বুঝতেই পারছেন কতটা বড়। তো অবশ্যই আমাদের ক্রুজ অনেকটা সেফ সাইডে রাখা হয়েছে, খুব কাছে নিয়ে যাওয়া হচ্ছে না। তিন রকমের তিমি আছে, হামব্যাক তিমি, আর একটা হচ্ছে ফিনব্যাক, আর একটা হচ্ছে মিঙ্কি। Lots of humpback whales up at the surface here at 10 o'clock. Really great sightings. 1 o'clock direction. এই জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে ওদেরকে। বললাম না লাখের ব্যাপার, মানে দেখতে পাবেন কি দেখতে পাবেন না, আর কখন কোন দিক দিয়ে উঠছে বুঝতেই পারা যাচ্ছে না, আর এত তাড়াতাড়ি ক্যামেরা ঘোরানোও যাচ্ছে না। হামব্যাক তিমি বলা হয় তার কারণে যে দেখুন শুধুমাত্র ওই পিঠের জায়গাটাই দেখা যাচ্ছে যখন ডাইভ করছে, আর একটাকে বলা হচ্ছে ফিনব্যাক, তো ওইটা যখন ডাইভ করছে তখন দেখুন লেজটাকে ওপরের দিকে তুলছে, তো ওই জন্য ওটার নাম হচ্ছে ফিনব্যাক তিমি। এই যে এটা There's a really cool sighting of all those whales that are surfacing at 1 o'clock. There it is. At 2 o'clock. আপনারা শুনতে পাচ্ছেন ওরা বলছে 1 o'clock, কখন 11 o'clock, কখন আবার 2 o'clock। তো ওরা কোন অ্যাঙ্গেলে তিমিটা দেখা যাচ্ছে সেটা বোঝানোর জন্যই এই ঘড়ির মানে টাইমগুলো বলছে। These are going to be some of our last. কখন যে কোথায় থাকবে সেটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। এই দেখছি সামনে চলে আসছে, আবার তখন দেখছি কত দূরে চলে গেছে। এতক্ষণে মনে হচ্ছে মাঝ সমুদ্রে আসাটা আমাদের সার্থক হলো, কি বলেন বন্ধুরা, তাই না? কারণ আমরা তিমির দেখা পেয়ে গেছি। এবার আমাদের ক্রুজ ফিরে যাচ্ছে বস্টনের দিকে।
এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে হামপেক বলে যে তিমি মাছটি আছে তার মুখের ভেতরে থাকে, মানে তার ওপরের চোয়ালে এটা থাকে। এটাকে বলে ওরাল প্লাগ। এটা ওদের খাবার খাওয়ার সময় সমুদ্রের যে নোনা জলটা আছে সেটা বের করতে সাহায্য করে। This will be like the top of it. They'll have like hundreds of plates of it. Mine's the top of it. দূরেই রয়েছে বস্টন লোগান এয়ারপোর্ট, তার জন্য যে দেখুন ফ্লাইটও ল্যান্ড করছে সেটা দেখা যাচ্ছে। আর এখন সানসেটের সময়, তো ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে। একটা দারুণ অভিজ্ঞতা হলো, তবে মনে হচ্ছিল আরও একটু কাছ থেকে তিমিগুলোকে যদি দেখতে পেতাম আরও বেশি ভালো লাগতো। আমাদের ক্রুজ লাগিয়ে দেওয়া হয়েছে ডেকে, তো এবার ওরা সব কিছু রেডি করে দিচ্ছে আমরা ক্রুজ থেকে নামবো বলে। আমরা এখন ওয়ার্ফ ডিস্ট্রিক্ট পার্কে রয়েছি, আর এটা হচ্ছে খুব বিখ্যাত একটা ফাউন্টেন যেখানে বাচ্চারা খুব আনন্দ করে। এখন ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য এখন কেউ নেই এখানে, নাহলে বাচ্চারা এখানে রীতিমতো স্নান করে। আমরা এইমাত্র হোয়েল ওয়াচ করে বাড়ি ফিরছি। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।